রাজশ্রী তোমার জন্য নচিকেতা সেই বিখ্যাত গান যা আজও মনে আছে বাঙালির। নচিকেতার সঙ্গে সম্পর্ক ভেঙেছিল বলেই কি আজও অবিবাহিতা অভিনেত্রী রাজশ্রী ভৌমিক? বিখ্যাত সেই গান তাকে ঘিরেই কি লিখেছিলেন গায়ক? পঞ্চদশের দোরগোড়ায়ও কেন একা তিনি? অতীতের কোন ভুল বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী রাজশ্রী ভৌমিক, যিনি কখনো পর্দায় মমতাময়ী মা, কখনো কঠোর শাশুড়ি। বাস্তব জীবনে তিনি কিন্তু একেবারেই আলাদা। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে এই অভিনেত্রীকে। আমাদের সমাজে এখনও একটা ধারণা খুব গভীরভাবে গেঁথে আছে, মেয়েদের জীবনের পূর্ণতা মানেই বিয়ে। কিন্তু এই ধারণাকেই সরাসরি প্রশ্ন করেছেন রাজশ্রী। তার কথায় বিয়ে হচ্ছে না আর বিয়ে করছি না, এই দুয়ের মধ্যে বড় ফারাক আছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিয়ে না করা তার নিজের সিদ্ধান্ত, কোনো বাধ্যবাধকতা নয়। নিজের শর্তে বাঁচার মধ্যেই তিনি খুঁজে পান আত্মসম্মান। প্রায় 50-এর কাছাকাছি পৌঁছেও তিনি অবিবাহিতা। এই নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে সেই চাপ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারেনি। বরং তিনি বিশ্বাস করেন, অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকার চেয়ে নিজের উপার্জনে মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের পরিশ্রমে গড়ে তোলা জীবনের প্রতিটি অর্জন তার কাছে গর্বের। ব্যক্তিগত জীবনে একা হলেও একাকিত্বে ভোগেন না রাজশ্রী। তার কথায় পরিবারই তার সবচেয়ে বড় শক্তি। মা, দাদা, বৌদি এবং ভাইঝি সবাইকে নিয়েই তার দায়িত্বের পরিসর। এমনকি নিজের স্বপ্নের বাড়ি তৈরি করলেও তিনি এখনও জয়েন্ট ফ্যামিলিতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই স্বাধীন মানসিকতা গড়ে ওঠার পিছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছেন তিনি। টলিপাড়ায় বহুদিন ধরেই নচিকেতা চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এমনকি রাজশ্রী তোমার জন্য গানটি নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী হালকা হাসিতে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এই উত্তর নচিকেতাই ভালো দিতে পারবেন। তবে এটুকু স্পষ্ট যে ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো বলেই মনে করেন তিনি। তার মতে একা থাকা মানেই একাকিত্ব নয়, বরং নিজের মতো করে বাঁচার এক অন্যরকম স্বাধীনতা। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাজশ্রী ভৌমিক। বহু বছর ধরেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। কেরিয়ার শুরু হয়েছিল সিনেমা দিয়ে, পরে ধীরে ধীরে টেলিভিশনে নিজের জায়গা তৈরি করেন তিনি। বর্তমানে ধারাবাহিক কোণে দেখা আলোতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ছে। নানা ধরনের চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি অত্যন্ত স্বাধীনচেতা, স্পষ্টভাষী মানুষ হিসাবেই পরিচিত। অভিনেত্রীর কথায় না পাওয়া জীবনে অনেক থাকে, কিন্তু সেই না পাওয়াকে আঁকড়ে বাঁচায় বিশ্বাসী নন তিনি। তার বিশ্বাস, বিয়ে বা বাচ্চা হলেই সংসার করা বোঝায় না। তিনি বলেন, আমার মাও তো আমার দায়িত্ব, আমার দাদা বৌদি, আমার বাচ্চা মানে আমার ভাইঝি সবাই আমার দায়িত্ব। নিজের উপার্জিত অর্থে তিল তিল করে নিজের স্বপ্নের বাড়ি সাজানো তার কাছে এক বিশাল প্রাপ্তি। যদিও সেই বাড়িতে নয়, মা এবং দাদার সঙ্গে জয়েন্ট ফ্যামিলিতেই থাকেন তিনি। অভিনেত্রী জানান, তার এই স্বাধীন জীবনযাত্রার পেছনে সবথেকে বড় হাত তার মায়ের। সমাজ কি বলল তাতে কান্না দিয়ে তার মা সবসময় তাকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। বিয়ের জন্য কখনো তাকে জোর করা হয়নি, বরং নিজের শর্তে বাঁচতে শেখানো হয়েছে। রাজশ্রী হ্যাপি সোল। রাজশ্রী বিশ্বাস করেন, একা থাকা মানেই একাকিত্ব নয়। তিনি নিজের কাজ, নিজের বাড়ি এবং নিজের ব্যক্তিত্ব নিয়ে অত্যন্ত সুখী। তার মতে, ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। অভিনেত্রী রাজশ্রী ভৌমিকের অভিনয় আপনাদের কেমন লাগে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।